উস্তাদ এই যে কাস্টমার নিয়ে আসছে এই কথা বলতেছে, তার কাছে নাকি 40 দিনার আছে। তো সেও জিজ্ঞেস করছে, আসলে তোমার কাছে 40 দিনার আছে? হ্যাঁ আছে। বাই করে দেখাও। তো তিনি কাপড়ের পুটলা বের করে দিচ্ছেন, এই যে একটা থলির ভিতরে 40 দিন, 39 না 41 না। আশ্চর্য হয়ে গেছে, ছোট্ট একটা বালক 40 দিনার নিয়ে ঘুরতেছে। তো জিজ্ঞেস করছে, তুমি 40 দিনার কেন নিয়ে আসছো, কোথায় যাইতেছো? তো ঘটনা সব খুলে বলছে যে আমার মা আমাকে লেখাপড়ার উদ্দেশ্যে পাঠাইতেছেন মক্কায়, আমি সফর করতেছি, মাঝখানে এখানে আপনারা ধরছেন, আর মা আমাকে নসিহত করছেন। যখন আমি চলে আসি বিদায়ী অনেকগুলো নসিহত করছেন, তোর মধ্যে অন্যতম একটা নসিহত ছিল, বাবা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না। কি বলবে না? সত্য কথা বলবে। এজন্য আমি সত্য কথাই বলছি। আমার মায়ের সাথে এই 40 দিনার আমার হারিয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে, এই জন্য আমি আমার মায়ের সাথে কি ওয়াদা, সত্য কথা বলবো, এই ওয়াদাকে আমি বরখেলাফ করতে পারবো না। তো এই ছোট্ট বাচ্চার কথা তার মনে হিট করছে। খুব ভালো করে বুঝবেন, সুরের নাম ওয়াজ না, কি না? আমরা তো সুরের পাগল। কিসের পাগল? বক্তারা হলো আয়োজক কমিটির পকেটের দিকে নজর, কে কেমন টাকা দিবে, আর শ্রোতাবৃন্দের নজর হলো কার কণ্ঠ কেমন। কারো এখলাস নেই, জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে কোনো লাভ হবে না। এখলাস নাই বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে এখলাস নাই। আমরা তো কণ্ঠ শুনে পাগল হয়ে যাই, কিন্তু দিল সে জবাব নিকালতি হে ও আসর রাখতি হে, অন্তর থেকে যে কথা বের হয় সেটা আসর রাখে। কি রাখে? ছোট বাচ্চা কথা বলেছেন এটা, কিন্তু ডাকাত দলের শ্রোতার ভিতরে হিট করছে। কি করছে? হিট করছে। কার কোন কথায় কখন হিট করবে এটা আপনি বলতে পারবেন না। আব্দুল কাদের জিলানী আহমদের ছোট্ট বালকের এই কথা তার মনের ভিতরে হিট করছে। হিট করার পরে বলতেছে, বাবা সারা জীবন বর্তমান অন্যায় করছি। কি করছি? বুঝি নাই আগে, ডাকাতি করছি, মানুষের উপরে জুলুম করছে, মানুষের টাকা পয়সা লুটতরাজ করছে, এখন বুঝে আসছে। তুমি ছোট্ট বালক হয়ে মায়ের একটা কথা ফেলো নাই, ওয়াদা রক্ষা করছো। আমি আল্লাহ তাআলার সাথে কত ওয়াদা করছি, কত ওয়াদা লঙ্ঘন করছি। তুমি আমাকে তওবা করো। কি করাও? সকলেই তওবা করো। ডাকাত দলের যারা সদস্য ছিল তারা সর্দারকে বলে, আপনি আপনাদের ডাকাতের লাইনেও সর্দার, তওবার লাইনেও কি সর্দার। তারা সকলেই কি হয়ে গেল? ভালো হয়ে গেল, এক ছোট্ট কথার কারণে। কিসের কারণে? দুনিয়ার জীবনে আব্দুল কাদের জিলানীও নিরাপদ হয়ে গেলেন, এবং তার উসিলায় ডাকাত দল তারাও কি হয়ে গেল? আদর্শ মানুষে পরিণত হলো। আমার আলোচনার মূল বিষয় ছিল সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলেছেন, সকল নবী রাসূলগণ সত্য কথা বলেছেন, সকল সাহাবায়ে কেরাম সত্যবাদী ছিলেন, রাসূল সত্যবাদী ছিলেন, কাফেরও স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা মুমিনদের অন্যতম একটি গুণ, মুত্তাকির অন্যতম গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে সত্য কথা বলার, সত্যের উপরে চলার এবং সত্যকে নিয়েই মরার, সত্যের সাথেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।